ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর খবরে মুহূর্তেই যেন থমকে গেছে পুরো টালিগঞ্জ। আর এই হৃদয়বিদারক সংবাদ পেয়েই দিশাহারা হয়ে পড়েন তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। দীঘায় শুটিং চলাকালীন রোববার সন্ধ্যায় যখন মৃত্যুর খবর কলকাতায় পৌঁছায়, তখন নতুন সিনেমা তার কাটার পোস্টার শুটে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু খবরটি শোনার পর আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারেননি। তড়িঘড়ি করে লুকসেট ছেড়ে বেরিয়ে পড়েন, চোখে মুখে শুধু আতঙ্ক আর অবিশ্বাস। সবাই ভেবেছিলেন তিনি সরাসরি হাসপাতালে ছুটে যাবেন, কিন্তু না, প্রিয়াঙ্কা আগে ছুটে যান শাশুড়ির কাছে। কারণ তিনি জানতেন এই শোকের মুহূর্তে একজন মায়ের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি। সেখানে পৌঁছে ভেঙে পড়েন দুজনেই। নিথর নীরবতা, কান্না আর অবিশ্বাসে ভরে ওঠে চারপাশ। এরপর নিজের বাড়িতে ফেরেন প্রিয়াঙ্কা। সেখানে অপেক্ষা করছিল তাদের ১৩ বছরের একমাত্র ছেলে সহজ। বাবাকে হারানোর ভয়ঙ্কর খবর কিভাবে জানাবেন, এই চিন্তাতেই যেন ভেঙে পড়ছিলেন তিনি। ঘনিষ্ঠ সূত্র বলছে, বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন প্রিয়াঙ্কা, কিন্তু সন্তানের মুখের দিকে তাকালেই চোখ ভিজে যাচ্ছিল। একজন মা হিসেবে সন্তানের মানসিক অবস্থার কথা ভেবে গভীর উৎকণ্ঠায় সময় কাটছে তার। হঠাৎ করেই জীবন যেন বদলে গেছে। কিছুক্ষণ আগেও শুটিং ফ্লোরের ব্যস্ততা, আলো, ক্যামেরা সব ছিল স্বাভাবিক, আর মুহূর্তের মধ্যে নেমে এলো অন্ধকার। সহকর্মীরা জানাচ্ছেন, প্রিয়াঙ্কা এখনও বিশ্বাস করতে পারছেন না এই নির্মম সত্য। তিনি শুধু বারবার বলছেন, এটা কিভাবে সম্ভব। স্বামীকে হারানোর শোক, শাশুড়ির কষ্ট আর সন্তানের ভবিষ্যৎ সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। এই শোক যেন শুধু একজন অভিনেত্রীর নয়, একজন স্ত্রী, একজন মা এবং একটি পরিবারের ভেঙে পড়ার গল্প। নিঃশব্দ কান্নায় মোড়া এক বাস্তবতা।